মর্নিং এভরিওয়ান, আজকে আমরা শুরু করছি আমাদের মন্দারমণির জার্নি ফ্রম অফিস। তো আজকে আমরা এখন আছি পার্ক স্ট্রিট। আমার সাথে আছে অনিকেত, আরও সাথে অনেকেই আছে। দেখতে থাকো, স্টে টিউন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমাদের এই ট্যুরটা যেহেতু অফিস থেকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তাই আমরা সকাল সকাল চলে এসেছিলাম পার্ক স্ট্রিট অফিসে। আসুন অফিসের ভেতরটা একটু ঘুরে দেখাই। সকাল সকাল অফিসের চেহারাটাই একদম অন্যরকম ছিল। এখানেই একসাথে এত মানুষ কাজ করে এবং তাদের মূল্যবান টাইম স্পেন্ড করে। যাই হোক, এখন আমার সোজা চোখ চলে গেছে ঘড়ির দিকে। এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 7:30। এবারে আমাকে এখান থেকে বেরোতে হবে। বেরোনোর সময় আমার দেখা হয়ে গেল অভিষেকদার সাথে। একটা হ্যান্ডশেক করে অভিষেকদা আমায় কিছু বলছিল, কি বলছিল আমার মনে নেই। এবারে আমরা চলে এসেছি আমাদের সবার মাথার ছাতা আমাদের ব্রাঞ্চ ম্যানেজারের রুমে, এবং সেখান থেকে বাইরের ভিউটা ছিল জাস্ট অসাম। আমি এখানে বসলেও এটা কিন্তু আমার সিট না, সো প্লিজ ক্ষমা করবেন। এবারে দেখাবো আমাদের কনফারেন্স বা সেমিনার রুম, যেখানে একসাথে অনেকেই বসে মিটিং করতে পারেন। আরে অভিষেক দা, তুমি বোর্ডেতে কি লিখছো? স্যাভেক্স মন্দারমণি। এটাই হলো আমাদের মন্দারমণি যাওয়ার রথ। কলকাতাকে বিদায় জানিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে চললাম, এবং কিছুটা যাওয়ার পরেই আমরা পেয়ে গেলাম আমাদের হাতে টিফিন, যাতে ছিল একটা বক্স এবং একটা কমলা লেবু, এবং সাথে ছিল একটা জলের বোতল। এই মুহূর্তে আমরা এখন চলে এসেছি কোলাঘাট। সন্তুদা এদিকে তাকাও একবার। তার পাশেই আছে ভুলোদা। ভুলোদা এদিকে একটু দেখো। তার পাশে আছে প্রশান্তদা। সবাই দেখছে, আর ওইদিকে অনিকেত তো মজা করেই যাচ্ছে। এই হচ্ছে আমাদের সবার প্রিয় বিকাশ দা। তো বিকাশ দা থেকে আমরা শুনে নেবো এই মন্দারমণি জার্নি সম্পর্কে। আমাদের বিকাশ দা আমাদেরকে কি বার্তা দেয়। তো বিকাশ দা, তুমি কিছু একটা বলো আমাদেরকে। সবাই আনন্দ করো, কিন্তু সুস্থভাবে। একদমই তাই, সবাই আমরা আনন্দ করব, কিন্তু সুস্থভাবে। ওয়াও, ভাঁড়ে চা। তো ভাঁড়ে চা দেখে তো আমার খুবই ভালো লাগছিল এবং খেতে ইচ্ছা করছিল। তার আগেই দেখলাম অভিষেকদা হাতে একটা ভাঁড় নিয়ে, হাতে মোবাইল নিয়ে বসে গেছে। এদিকে আমাদের বিকাশদা তো একদম কোমরে টাওয়ালে পরে একদম রেডি জলে নামবে বলে, কিন্তু কি করবে সেটাই বুঝতে পারছি না আমি। জলে নামবে নাকি রান্না করতে চাইছে, হালাইকর হবে নাকি, আমি বুঝতে পারছি না। তোমরা যদি কেউ বুঝে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানাও। আমি এমনিতে চা খাই না, কিন্তু কোলাঘাটে এসে ভাঁড়ের চা হাতে নিয়ে একটা চুমুক দেব না, সেটা কি হতে পারে? তাই একটা চুমুক মেরেই দিলাম। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম মন্দারমণিতে। ওরে ম্যাডামকে কেউ ধর, ম্যাডাম নামতে পারছে না। রয়্যাল গীতাঞ্জলি রিসর্ট অ্যান্ড স্পা। গেটের বাঁদিকেই রয়েছে বাচ্চাদের একটি পার্ক। রিসর্টের সামনেই রয়েছে একটি প্লেগ্রাউন্ড আর একটা সুইমিং পুল, যেটা দেখে মনে হচ্ছিল কখন এর মধ্যে এসে নামব। তারপর একে একে আমরা হোটেলের ভেতরে এন্ট্রি করলাম, এবং আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম জানানো হলো। তারপর আমরা রিসেপশনের ফর্মালিটি মেনে চাবি নিয়ে যে যার রুমের দিকে এগিয়ে চললাম। তবে রুমে যাওয়ার আগে তোমাদেরকে খাবার জায়গাটা একটু দেখিয়ে দেব। চলো দেখা যাক খাবার জায়গাটা কিরকম।
এবারে আমরা সোজা আমাদের রুমের দিকে যাচ্ছি। আমাদের রুম নাম্বার ছিল G14। তো আমরা এখন সোজা সেই G14 রুমের দিকেই এগোচ্ছি। এই হচ্ছে আমাদের রুম G14। আসুন দেখে নেওয়া যাক রুমের ভেতরটা কতটা সুন্দর এবং কতটা কমফোর্টেবল। साथ लगा ले मेरे 2 tequila shot and just do that, do that, do that, do that पानी वाला dance and just do that, do that, do that, do that पानी वाला dance आजा साथ मेरे तू कर ले baby थोड़ा सा romance। আমাদের লাঞ্চ একদম রেডি আর খিদেও পেয়ে গেছিল খুব জোরে, তাই ঝটপট প্লেটটা হাতে তুলে নিয়ে 2 চামচ রাইস নিয়ে ঝটপট চলে গেলাম আমি মটনের দিকে। তো মটনে গিয়ে দেখলাম এখানে প্রচুর ভিড়, জানি না আমার চান্স মিলবে কিনা, কখন আমি পাবো হাতে চামচটা, মটনের চামচটা আমি হাতে পাবো। তো চেষ্টা করছিলাম মটনের চামচটা হাতে ধরার জন্য, কিন্তু অবশেষে আমি চামচটা হাতে পেলাম এবং মনের মতো কিছু পিস তোলার চেষ্টা করছিলাম। তো অবশেষে তুললাম। তারপরে মটনের পিসটা প্লেটটা নিয়ে থালাটা নিয়ে আমি আমার মনের মতো একটা জায়গায় গিয়ে বসলাম এবং এখানে গিয়ে এসে জমিয়ে খাবো এবং খেয়ে বলবো তোমাদেরকে কেমন ছিল। আর খাবারটা সত্যি জাস্ট অসাম। দুপুরে লাঞ্চের পর আমরা চলে গেছিলাম মন্দারমণি সমুদ্র সৈকতের পড়ন্ত বিকেলের সূর্যাস্ত দেখার জন্য। তো সেখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আশপাশটা একটু ঘুরে দেখছিলাম এবং ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়েছিল একটা মন্দির। তো মন্দিরটাও খুব সুন্দর ছিল এবং এখানে দেবীকে প্রণাম জানিয়ে আশপাশটা ঘুরে আমরা আবারও চলে এসেছিলাম আমরা আমাদের রিসর্টে। Get ready to jump, everybody! 1, 2, 3, jump! Now सारे मूड बना के पूछो तो थोड़ा राउंड घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ सारे मूड बना के all the Rajni fans don't miss the chance all the Rajni fans don't miss the chance Sing it together! Get ready to jump, everybody! Shake it, shake it! 1, 2, 3, jump! जीने के है 4 दिन बाकी है बेकार दिन जीने के है 4 दिन बाकी है बेकार दिन जाए 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 एक बार जो जाए जवानी फिर ना आए जवानी फिर ना आए जीने के है 4 दिन চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই আমি আছি সেই যে তোমার
यादें भीगी भीगी बातें भीगी भीगी आंखों के भीगी भीगी यादें भीगी भीगी बातें भीगी भीगी आंखों में कैसी नमी है आहा हा हा आहा आहा हा আমাকে আমার স্যার মানে স্পেশালি সৈকত স্যার বিকাশ স্যার আমাকে হাতে ধরে কাজ শিখিয়েছে কীভাবে কাজ করতে হয় কীভাবে দেখতে হয় সব কিছু। তো আমি স্পেশাল থ্যাঙ্কস জানাবো সৈকত স্যারকে। ভুলোদাও আমাকে অনেকভাবে ট্রেন করেছে যে কীভাবে ইনভয়েস দেখে মাল নিতে হয় কীভাবে সব কিছু হ্যান্ডেল করতে হয় কুরিয়ারদের। তো আর পার্থ স্যারকে তো আর কিছু বলার নেই, আমাদের মাথায় ছাতার মতো যেভাবে রয়েছে আমাদের যেভাবে গাইড করছে। তো হ্যাটস অফ, থ্যাংক ইউ স্যার। এবং সরকার एंड सबसे ज़्यादा इम्पोर्टेंट चीज़ मैं बताना चाहूँगा कि मेरे को सारा काम अगर कोई सिखाया तो वह है रूपम भैया, जो भी शायद रूम में है। रूपम भैया नहीं बोल रहे, रूपम भैया सारा डीओए सिखाए हैं, प्रशांत दा अकाउंट सिखाए हैं और शोको दा वेयर हाउसिंग सिखाए हैं। तो अगर आज हम जहाँ है पूरा वेयर हाउस का काम जानते हैं वो सब इन 3 ट्रक के আয়োজনটা হয়েছে। এই টোটাল জিনিসটা কন্ডাক্ট করেছে অভিজিৎ। অভিজিতের জন্য একটা হাততালি। খুব সুষ্ঠুভাবে ভালোভাবে জিনিসটা হয়েছে। তো এটা আমি এক্সপেক্ট করব আর যেটুকু বাকি আছে কাল সকাল থেকে আমাদের বাড়ি ফেরা অবধি সেটা জানি সুষ্ঠুভাবে ভালোভাবে হয়। প্রত্যেকে কালকে 8টার মধ্যে ব্রেকফাস্ট টেবিলে আসবে, 9টার মধ্যে চেক আউট করবে, 10টার সময় চেক আউটে মানে করে আমরা বেরোবো। এটা জানি মাথায় থাকে, কাউকে জানি ডাকতে না। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট। প্রোগ্রাম শেষ করে আমরা ফিরে এলাম আমাদের রুমে। তারপর রাইস, চিলি চিকেন, তড়কা রুটি, চিলি পনির, স্যালাড দিয়ে করে নিলাম আমার ডিনার। সকালে সমুদ্র সৈকত থেকে ফিরে আবারও আমাদের হোটেলের সামনেটা একটুখানি সময় কাটিয়ে ফটো ভিডিও যা যা বাকি ছিল শেষ মুহূর্তের সব কিছু সেরে আবারও আমাদের রুমের দিকে আমরা হাঁটা দিলাম। এই রিসর্ট গ্রাউন্ডের মধ্যে গাড়ি পার্কিংয়ের জন্য যথাযথ ব্যবস্থা রয়েছে। রেডি হয়ে গেছে আমাদের সকালের ব্রেকফাস্টে ছিল জ্যাম পাউরুটি, কচুরি, চানা, চিঁড়ের পোলাও, কর্নফ্লেক্স দুধ, ডিম সেদ্ধ, জুস। সবাই যে যার মতো ব্রেকফাস্ট সেরে নিল। আমিও আর বাদ যাবো কেন, তাই সবার সাথে আমিও করে নিলাম ব্রেকফাস্ট, কচুরি, চানা, জুস আর ডিম সেদ্ধ। আমাদের চেক আউট টাইম ছিল সকাল 10টা, তাই আমরা সকাল 10টার মধ্যেই সবাই চেক আউট করে বাসের মধ্যে সবাই লাগেজপত্র নিয়ে উঠে পড়েছিলাম এবং আশা রাখবো আসছে বছর আবার হবে, আবারও এরকম এতটাই মজা করব, আনন্দ করব, এই আশা নিয়েই মন্দারমণিকে বিদায় জানালাম। জয় মা ঝিংলেশ্বরীর জয়। আমরা এখন চলে এসেছি মা ঝিংলেশ্বরী রেস্টুরেন্টে। এখানে আমাদের ফেরার সময় দুপুরের লাঞ্চের আয়োজন করা হয়েছিল। আর এখানে লাঞ্চের জন্য আমাদের জন্য কী আয়োজন করা হয়েছে চলো ভেতরে ঢুকে সেটা দেখে নেওয়া যাক। এখানে পরিবেশনটা সত্যি খুবই সুন্দর। আর এখানে আমাদের লাঞ্চের মেনুতে ছিল চিকেন থালি। আর থালিটা দেখে সত্যিই আমার মনটা খুবই ভরে গেছিলো। আর আমরা তখন থেকে থালিটা দেখছিলাম আর ভিডিও ছবি নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। তো এখানে অলরেডি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর বেশি কথা বলবো না, চলো, আমারও খুব খিদে পেয়ে গেছে, চলো টাটা।